আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় পর্বের মূল্যায়নে আজ আমরা পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শরীরশিক্ষা বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, বিষয় স্বাস্থ্য ও শরীরশিক্ষা, শ্রেণী পঞ্চম, দ্বিতীয় পর্বের মূল্যায়ন 2025, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অ্যাক্সিলারেশন পর্যায় কাকে বলে? দৌড় শুরুর প্রথম 30 থেকে 40 মিনিটের মধ্যে দৌড়ের গতি বাড়িয়ে চরম সীমায় পৌঁছাতে হবে, একে অ্যাক্সিলারেশন বলে। মেনটেন্স পর্যায় বলতে কি বোঝো? সর্বোচ্চ গতিবেগ তোলার পর তাকে বজায় রাখার পর্যায়টি নির্ভর করে পেশির শক্তি ও সহনশীলতার ওপর। যে শিক্ষার্থীর পেশির সহনশীলতা বেশি, সে তত বেশি সর্বোচ্চ গতি বজায় রাখতে পারবে, তাকে মেনটেন্স বলে। পরের কোশ্চেন হচ্ছে, দীর্ঘ লম্পনের ধাপগুলি কি কি? দৌড়ে আসা, মাটি ছেড়ে ওঠা মানে টেক অফ, হাওয়াতে ভাসা, মাটিতে নামা। এর পরের কোশ্চেন হচ্ছে, ট্র্যাডেল রোল এই খেলার সঙ্গে যুক্ত, এর বৈশিষ্ট্যগুলি কি কি? উচ্চ লম্পনের সঙ্গে এটি যুক্ত। এর বৈশিষ্ট্য হলো যে পায়ে ভর দিয়ে মাঠ ছাড়া হবে, ক্রসবার পার হওয়ার পর তাকে বিপরীত পা দিয়ে আবার মাটিতে নামতে হবে। যে পায়ে ভর দিয়ে মাঠ ছাড়া হবে তার বিপরীত পা দিয়ে মাটিতে নামতে হবে। উচ্চ লম্পনের ধাপগুলি কি কি? প্রারম্ভিক দৌড়, মাটি ছেড়ে ওঠা, ক্রসবার অতিক্রম করা, মাটিতে নামা। ক্রিকেট খেলার মাঠ ও পিচের মাপ কত? মাঝখান থেকে মোটামুটি 60 গজ ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এঁকে বাউন্ডারি লাইন করা হয়। পিচ লম্বা হয় 22 গজ আর চওড়া হয় 8 ফুট 8 ইঞ্চি। পিচের উভয় প্রান্তে কী থাকে? পিচের উভয় প্রান্তে 9 ইঞ্চির মধ্যে 3টি করে উইকেট পাশাপাশি পোঁতা থাকে। উইকেটগুলির উচ্চতা কত? উইকেটগুলির উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি। উইকেটগুলির মাথায় কি থাকে? উইকেটগুলির মাথায় 11.1 সেন্টিমিটারের লম্বা দুটি বেল থাকে। এই খেলায় আউট কত রকমের হয়? ক্রিকেট নিয়ামক সংস্থা অনুসারে বোল্ড আউট, ক্যাচ আউট, রান আউট, স্ট্যাম্প আউট, হিট দ্য উইকেট, লেগ বিফোর উইকেট প্রভৃতি নিয়ম প্রযোজ্য হবে। ব্যাটিংয়ের কৌশল দুটি কি কি? ফরওয়ার্ড ডিফেন্স, ফরওয়ার্ড ড্রাইভ। ফরওয়ার্ড ডিফেন্সের ভাগগুলি কি কি? ব্যাকফুট, ফুটওয়ার্ক, ডাউন সুইং, ব্যাট ও বলের সংযোগ। এটা একটা রক্ষণাত্মক শট, তাই জন্য এই শটের কোনো ফলশ্রুত নেই। ফরওয়ার্ড ড্রাইভের ভাগগুলি কি কি? ব্যাকলিফট, ফুটওয়ার্ক, ব্যাট নামানো, ব্যাট ও বলের সংযোগ, ফলথ্রু। একটি ছড়ার ব্যায়ামের নাম লেখো। শিলের ওপর নোড়া। পরের কোশ্চেন দেখো, এই ছড়াটি মুখস্থ লেখো। শিলের ওপর নোড়া রেখে উবু হয়ে বসি, সকাল বিকাল আমরা সবাই লঙ্কা জিরে পিসি। সিদ্ধারা আর উত্তর হাতে ব্যায়াম এতে হয়, সিদ্ধারা আর উত্তর হাতের ব্যায়াম এতে হয়। বাটনা বাটার লঙ্কা পেশা, কাজটা সহজ নয়। তারপরে খোখো খেলার ক্রিয়াকৌশলটি প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? কি কি? দুটি ভাগে ভাগ করা যায়। অনুধাবকের শারীরিক ক্রীড়াকৌশল আর ধাবকের শারীরিক ক্রিয়াকৌশল। পরের কোশ্চেন হচ্ছে, অনুধাবকের শারীরিক ক্রীড়াকৌশলের ভাগগুলি কি কি? সিটিং বক্সে বসা, সিটিং বক্স থেকে ওঠা, সঠিকভাবে খো দেওয়ার পদ্ধতি, সক্রিয় অনুধাবকের খুঁটি খোঁড়া, খুঁটি মার, হাত দিয়ে মৃদু আঘাত, বিচার সম্মত খো। খোখো খেলায় সিটিং বক্সের সংখ্যা কটি থাকে? 8টি। সিটিং বক্সের বসার পদ্ধতি কত রকম আছে? 2 রকম। পায়ের ওপর পাতা রেখে সমান্তরাল বসা আর বুলেট পদ্ধতি। সঠিকভাবে খো দেওয়ার পদ্ধতি কটি? 3টি। সাধারণ খো, দ্রুত খো, বিলম্ব খো। পরের কোশ্চেন হচ্ছে, ধাবকের শারীরিক ক্রিয়া কৌশলের ধাপগুলি কি কি? একক শিকলে খেলা, বৃত্তে খেলা, মিশ্র খেলা। কোন কোন খাবারে শর্করা থাকে? ভাত, আলু, আটা, ময়দা, ভুট্টা, আখ, মিষ্টি আলু, চিনি ইত্যাদি। প্রোটিন থাকে কোন খাবারে? মাছ, মাংস, ডিম, দুধ, সিমেন্ট, বীজ, ডাল এগুলোতে। ভিটামিন থাকে কোন কোন সবজি ও ফল থেকে পাওয়া যায়? লাল শাক, গাজর, পালং শাক, কাঁচা লঙ্কা, পটল, কুমড়ো, করলা, পেঁয়াজ, ঝিঙে, রসুন, বেগুন, টমেটো, শসা, বাঁধাকপি, ফুলকপি, লেবু, আমলকি, অঙ্কুরিত ছোলা ইত্যাদি। ক্যালসিয়াম কিসে থাকে? দুধ জাতীয় পদার্থ, মাংস ইত্যাদিতে থাকতে পারে ক্যালসিয়াম। মূল্যবোধের শিক্ষা আমরা কোন গল্প থেকে পাই? লোভের পরিমাণ। কুকুরটি মুখে করে কি চুরি করে নিয়ে যাচ্ছিল? মাংসের টুকরো।
কুকুরটি মাংসটা মুখে করে নিয়ে কী পারাপার হচ্ছিল? একটি শাঁখও পারাপার হচ্ছিল। এই গল্পের মূলনীতি কি? বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয়। কয়েকটি শুভ অভ্যাসের নাম লেখো। বাড়িতে বা বিদ্যালয়ে বছরে অন্তত একটি বৃক্ষরোপণ করব। শব্দ দূষণ রোধে আমি সচেষ্ট থাকব। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কিছু পান করব না। মশার বংশবিস্তার রোধে কোথাও জল জমতে দেব না। নিয়মিত খেলাধুলা শরীরচর্চায় অংশগ্রহণ করব। অপরের সমালোচনা পরিবর্তে নিজেকে সমাজসেবায় নিয়োজিত করব। রাস্তায় গাড়ি থামিয়ে কোনো রকম চাঁদা তুলব না। অপরের অশিক্ষা আর অজ্ঞতার সুযোগ নিয়ে কাউকে আমি দেব না। স্কুল থেকে কোনো একটি ছাত্র বা ছাত্রী পড়াশোনা যেন বন্ধ না করে সে বিষয়ে আমি সচেষ্ট হব। গাঢ় ঘুম বিশ্রামের সঙ্গে রোজ একটু ব্যায়াম করব। কয়েকটি অভ্যাসের নাম লেখো। আটাকা খাবার খেলে পেটের অসুখে ভুগতে হবে। তামাক জাতীয় দ্রব্য সংস্পর্শে আসা, রং দেওয়া মিষ্টি খেলে ভুগতে হবে তিলে তিলে। বিনা টিকেটে ভ্রমণ, উচ্চস্বরে মাইক বাজানো, ফুটপাত ব্যবহার না করে রাস্তার মাঝখান দিয়ে চলা, হেলমেট না পরে মোটরসাইকেল চালানো, আর যেখানে সেখানে কপ থুতু ফেলা। বিদ্যালয়ের পরিকাঠামোগত পরিবেশ কেমন হওয়া উচিত? সীমানা পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরা থাকবে। বালক বালিকাদের জন্য পৃথক শৌচাগার থাকবে। স্কুলের পরিসরে চালু নলকূপ থাকবে। হাত ধোয়ার জন্য বেসিন বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। নলকূপের চাতাল বা নিকাশি নালা উন্নত মানের হবে। নোংরা অতিরিক্ত জল নিষ্কাশন ব্যবস্থা থাকবে। পচন অপচনশীল বর্জ্যে পৃথক ব্যবস্থা থাকবে। পরিবেশে সবুজ বাগান বা গাছপালা থাকবে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করতে হবে। রান্নাঘরে ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা করতে হবে। শিশু সংসদ কাদের নিয়ে গঠিত হয়? প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী নিয়ে শিশু সংসদ গঠিত হয়। তোমার সবচেয়ে আনন্দের দিন কোনটি? যেটা তোমাদের সবচেয়ে আনন্দের দিন সেটা লিখবে। যেমন হতে পারে তোমার জন্মদিন বা দুর্গাপুজোর দিনগুলি, বা অন্য কোনো দিন হলেও লিখতে পারো। কেন সেই দিনটা আনন্দ? কারণ ওই দিন আমরা সারাদিন সবাই মিলে খুব মজা করি বা আনন্দ করি। তুমি কিসে ভয় পাও? সাপ দেখলে আমার ভীষণ ভয় লাগে। কেন এরকম লাগে? সাপের বিষ খুব বিষাক্ত, সাপের দংশনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাপ দেখলে আমার ভয় লাগে। পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে কেমন অনুভূতি হয়? পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে আমার কষ্ট হয়। অপরিচিত ব্যক্তির কষ্ট দেখলেও কি তোমার মনে হয়? অপরিচিত ব্যক্তির কষ্ট দেখলেও আমার কষ্ট মনে হয়। কিসে সত্যি করে মন খারাপ হয়? বিকেলবেলায় খেলতে যেতে না পারলে আমার ভীষণ মন খারাপ হয়। কেন তোমার মন খারাপ হয়? বন্ধুদের সাথে খেলতে না পারার জন্য আমার মন খারাপ হয়। নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব কত হওয়া উচিত? কম করে 10 মিটারের বেশি হওয়া উচিত। শিশু সংসদের কার্যকাল কতদিন হওয়া উচিত? শিশু সংসদের কার্যকাল 1 বছর হওয়া উচিত। কত মাস অন্তর পুনর্গঠন করলে বেশি পরিবার অংশগ্রহণ করতে পারবে? প্রতি 6 মাস অন্তর। মন্ত্রিসভার পর্যালোচনা কোন বারে করতে হয়? প্রতি শনিবারে করতে হয়। প্রধানমন্ত্রীর 2টি কাজ উল্লেখ করো। প্রধানমন্ত্রী প্রতি শনিবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবে। বিদ্যালয়ে শিশু সংসদের কাজের দায়িত্ব নিতে হবে। খাদ্যমন্ত্রী 2টি কাজ উল্লেখ করো। খাদ্যমন্ত্রী রান্নাঘর, মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে নজর রাখবে। হাত ধোয়ার জন্য মিড ডে মিল খাওয়ার জায়গায় জল ও সাবানের বন্দোবস্ত রাখতে হবে। ক্রীড়ামন্ত্রীর কাজ লেখো। খেলার সাজ সরঞ্জামগুলি ঠিকমতো গুছিয়ে রাখা, সবাই যাতে সেগুলি ব্যবহার করতে পারে তার জন্য নিশ্চিত করা। বিদ্যালয়ে ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতায় শিক্ষক বা শিক্ষিকাকে সাহায্য করা। পরিবেশ মন্ত্রী 2টি কাজ উল্লেখ করো। বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষণ সামগ্রী ব্যবহার ও রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করা। বিদ্যালয় পরিসরে ফুল ও ফলের বাগান তৈরিতে পরিবারদের সামিল করা এবং তার পরিচর্যার সাহায্য করা। স্বাস্থ্যমন্ত্রীর কাজ উল্লেখ করো। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধানের সমগ্র সামগ্রীর ব্যবহার রক্ষণাবেক্ষণে সাহায্য করা আর সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং পদ্ধতিদের পরিবারদের জানানো। দেখো, এইভাবেই সকল প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।